এই পর্বে আমরা দেখব যে যোগ এবং বিয়োগের কাজ। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা ইনপুট নিব, একটা নাম্বার ইনপুট নিব, সেটাকে আমরা একটা ভেরিয়েবল রাখবো। তারপর আরেকটা নাম্বার ইনপুট নিব, সেটাকে আরেকটা ভেরিয়েবল রাখবো। তারপর ওই দুটো ভেরিয়েবলকে আমরা যোগ করব, যোগ করে একটা ভেরিয়েবলের রেজাল্টটা রাখবো, মানে রেজাল্টটা আমরা প্রিন্ট করবো মূলত। এবার আমরা যোগ করব, আর এভাবে আমরা বিয়োগ করতে পারবো। ঠিক আছে, তো যোগ বিয়োগ দুটোই এখন দেখবো। আগে যোগটা দেখি। তো প্রথমে কি করব, প্রথমে একটা নাম্বার ইনপুট নিতে হবে। একটা নাম্বার ইনপুট নিলাম, নেওয়ার সাথে সাথে এরপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ওই নাম্বারটা যেটা ইনপুট নিয়েছি সেটা তো এল রেজিস্টার আছে, তাই তো। তো এল রেজিস্টার থেকে আমরা এটাকে বিএল রেজিস্টারকে মুভ করে দিলাম। তাহলে প্রথম নাম্বারটা আছে কোথায়, বিএল রেজিস্টারের ভিতরে। ওকে, তারপরে আমি এই লাইনটা হয়তো স্কিপ করে রাখি। তাহলে প্রথম নাম্বারটা আছে কোথায়, বিএল রেজিস্টারের ভিতরে। ওকে, এখন আমরা আরেকটা নাম্বার ইনপুট নিব। এটার মধ্যে আরেকটা নাম্বার ইনপুট সেও ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে ওই নাম্বারটাও কিন্তু কোথায় আছে, এল রেজিস্টারের ভিতরে, তাই তো। তো এল রেজিস্টারটাকে আবার আমরা রাখলাম কোথায়, অন্য আরেকটা ভেরিয়েবলে, সেটার নাম হচ্ছে ডিএল রেজিস্টার। ডিএল রেজিস্টারের ভিতরে এখন তাহলে সেকেন্ড নাম্বারটা আছে কোথায়, ডিএল রেজিস্টারের ভিতরে। ওকে, তাহলে এই লাইনটা আমরা স্কিপ করি, ঘরে বলতেছি। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে যে বিএল আর ডিএলকে আমরা যোগ করব। বিএল আর ডিএলকে যোগ করে আমরা রেজাল্টটা প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা জানি যে কি লাগে, 2h ফাংশনটা লাগে। এই 2h ফাংশনটা সে কি করে, সে ডিএল রেজিস্টার থেকে মূলত প্রিন্ট করে। এই জন্য আমরা ডিএল রেজিস্টারকে বিএল রেজিস্টার যোগ করে আবার ডিএল রেজিস্টারে রাখছি। রেজাল্টটা তাহলে আছে কোথায়, ডিএল রেজিস্টারের ভিতরে। যে বিএল আর ডিএলটা আমরা অ্যাড করছি, অ্যাড করে রেজাল্টটা আমরা রাখছি কোথায়, ডিএল রেজিস্টারের ভিতরে। তো আমরা বলছি যে তুমি আউটপুট করো, ইনপুট আউটপুট। আচ্ছা, রেজাল্টটা তুমি আউটপুট করো, ঠিক আছে। এখন আমরা দেখি, আসলে আমরা রান করে দেখি কি হচ্ছে। তো রান দিলাম, এখানে প্রথম রাখলাম 2, 3। তাহলে 2 আর 3 সমান আসার কথা কত, 5, কিন্তু এখানে আসার কথা ই। তো এখানে ই কেন আসলো আমরা সেটা দেখি। এখন ঘটনা হচ্ছে আমরা যখন প্রথম নাম্বারটা 2 নিলাম, সেটা তো আমরা আউটপুটে 2 নিছি, বাট কম্পিউটার সে কি করে, সে ওই 2 এর জন্য হেক্সাকোড কি সেটা সে নিয়ে নেয়। ঠিক আছে, সাপোজ আমি যদি যাই, আজকে কোডে যাই, সে যাওয়ার পরে আমরা তো লিখলাম কত, 2 লেখার সাথে সাথে সে হেক্সাকোডটা নিয়ে নেয়। হেক্সাকোড কত, 32। ওকে, তাহলে আবার আমরা যখন নিয়েছি 3 এর হেক্সাকোড কত, 33। তাহলে সে এই দুটো যোগ করে, 32 আর 33 যোগ করলে কত হয়, 64। তাহলে 64 এর ভিতরে কত আছে, 64 এর ভিতরে আছে ডি। এই কারণে সেই 2 আর 3 যোগ করলে 64 দিচ্ছে আমাকে, মানে সে হেক্সাকোড আর হেক্সাকোড সে যোগ করে আবার হেক্সাকোড দেখাচ্ছে, ওটার মাধ্যমে আমাকে ডি দেখাচ্ছে। কিন্তু এখন আমরা তো সেটা চাচ্ছি না, তাহলে আমরা কি করা যায়। এখন আমরা যেটা করবো, আমরা যখন 2 নিচ্ছি তখন সে এটাকে 32 ধরতেছে। তাহলে আমরা যেটা করবো, 32 থেকে আমরা 30 যদি বিয়োগ দিই তাহলে আমাদের 2টা পাচ্ছি। সেম অ্যাজ আমরা যদি 3 থেকে, মানে 33 থেকে আমরা যদি 30 বিয়োগ দিই তাহলে আমরা 3 পাচ্ছি। তাহলে 2 আর 3 যোগ করলে কত হচ্ছে, 5। এখন 5 এর হেক্সাকোড কত, 35। তো 5 এর হেক্সাকোড যদি 35, তাহলে আমাদের সে কি করবে, তো 35 থেকে, আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি। সাপোজ আমরা দিলাম কত, এই যে, তখন আমরা কি করতে হবে, ফার্স্ট নাম্বার থেকে, এই যে ফার্স্ট নাম্বার আছে কোথায়, বিএল এর ভিতরে। তো বিএল এর ভিতরে আছে কত, 32। তো 32 থেকে আমরা 30 কি করলাম, 30 হেক্সাকোড, কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার। সো 30 বিয়োগ দিলে থাকতেছে কথা বিএল এর ভিতরে 2। এরপরে সেকেন্ড নাম্বারটা ইনপুট নিলাম, সেকেন্ড নাম্বারটা ইনপুট নিলে এখন সেকেন্ড নাম্বার নিলাম 3, সাপোজ ধরলাম 3। তো 3টা আছে কোথায়, ডিএল এর ভিতরে। তো সে তো 3 এর হেক্সা ডেসিমাল কোডটা নাম্বারটা সে নেবে। তো 3 এর হেক্সা ডেসিমাল নাম্বার হচ্ছে 33। তো 33 এর সাথে সে কি করবে, আবার বিয়োগ দিবে 30। বিয়োগ দিলে ডিএল এর ভিতরে থাকতেছে কত, 3। এখন আমরা কি করব, ডিএল আর বিএল এর ভিতরে 3 আর 2 আছে, যোগ করলাম।
যোগ করে রেজাল্টটা ডিএল থাকার কথা। এখন দেখি রেজাল্টটা কি আসে। 2 আর 3 তাহলে কি আসছে 2 আর 3 কি হয়েছে 5। সো 5 আসার কথা, কিন্তু সে দেখাচ্ছে কোথায় এই সিম্বলটা। তো দেখি তো এই সিম্বলটা আসলে কি, ঠিক আছে। সো সে 2 আর 3 যোগ করে 5, কিন্তু 5 তো সে কি হচ্ছে, সে ডেসিমেল আকারে সে নিয়ে যাচ্ছে। তো 5 এর মানে 5 হচ্ছে আস্কি কোড, আস্কি কোডের ক্যারেক্টার কি, ওটার রেফারেন্সে ক্যারেক্টার হচ্ছে এটা, সেজন্য সে আউটপুট এটা দিচ্ছে। সো এই জন্য আমাদের যেটা করতে হবে 5টাকে 5 এর, আচ্ছা আমরা যদি ইয়ে কি বলে হেক্সাডেসিমাল কোডটা দেখি, 5 এর হচ্ছে যে 05 এর রেফারেন্স আছে এটা। এখন 5 এর সাথে আমাদের দরকার কি A5, তাই তো। A5টা তো এই 5 এর জন্য আমাদের হেক্সা কোড কত দরকার 35। ওকে, তাহলে এই 5 এর সাথে আমরা যদি 30 যোগ করে দিই তাহলে আমাদের 35 হয়ে যাচ্ছে। আর 35 হলেই কিন্তু সে 5টা প্রিন্ট করবে। তো এই কারণে আমরা কি করলাম, রেজাল্টটা আছে এখন আমাদের 5, এটা হচ্ছে 5 ডেসিমাল, হেক্সাডেসিমাল 5 আছে। সো হেক্সাডেসিমাল 5 এর সাথে আমরা 3 যোগ করলাম, যোগ করলে সে কি হচ্ছে 35 হয়ে যাচ্ছে। 35 মানে হচ্ছে আমাদের 5, সে ডিএল এর ভিতরে 35 আছে, 35 থেকে সে 5টা এখান থেকে প্রিন্ট করে দিবে। আমরা দেখি 2 এবার 3, তাহলে কি হচ্ছে এই যে 5 চলে আসছে। এভাবে আমরা যোগ করব। তো এখন আমরা হচ্ছে যে এটাতে যোগ করলাম, এখন আমরা বিয়োগ করি। দেখি তো বিয়োগের জন্য এখানে জাস্ট সাব ইউজ করলাম। তো সাব ইউজ করে আমি এখন রান করে দেখি। এখন বিয়োগ হচ্ছে, এখান থেকে হচ্ছে প্রথমটার সাথে পরেরটা বিয়োগ করে আবার এটাতে রাখবে। ডিএল এর সাথে সেকেন্ড বিয়োগ দিলাম, তাহলে কি ডিএল থেকে বিএল বিয়োগ দিবে, বিয়োগ দিয়ে আবার ডিএল এ রাখবে। ওকে, এখন আমাদের প্রথম নাম্বারটা হচ্ছে বিএল, সেকেন্ড নাম্বার হচ্ছে ডিএল, ঠিক আছে। সো এটা আমরা কেউ করতে পারি, আমরা যদি প্রথম নাম্বারটা বিএল, যেহেতু এখানে বিএল দিতে হবে, বিএল তারপরে ডিএল যোগ করলাম, সরি বিয়োগ করলাম, বিএল আর ডিএল বিয়োগ করলাম, বিয়োগ করলে যে রেজাল্টটা আসবে সেটাকে আমরা রাখবো কোথায়, বিএল আর ডিএল, সেটা আছে কোথায় এখন বিএল এর ভিতরে আছে। তো আমাদের বিএল থেকে আমাদেরকে ডিএল এ নিতে হবে, মুভ ডিএল বিএল, কারণ আমরা জানি ডিএল থেকেই মূলত আউটপুট দেখায়। সো ডিএল এর ভিতরে রাখলাম থেকে বিএল রেজাল্টটাকে, ঠিক আছে। এবার আমরা দেখি আসলে আমাদের কাজ হচ্ছে কিনা। প্রথমে নিলাম 3, তারপর 2, তারপর 1, এরপরে হচ্ছে যে 5, তারপর 3, তারপর 2। এভাবে আমরা বিয়োগের কাজটা করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের কাজ করতে হয়। ধন্যবাদ।